একটা জঙ্গলে বাস করত একটা দুষ্টু মিষ্টি শিয়াল। ওর ছিল দুটো বাচ্চা। শিয়ালটা প্রতিদিন তার বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করতে বের হতো, কিন্তু হঠাৎ করে একদিন শিয়ালটা কোনো খাবার খুঁজে পাচ্ছিল না। এখন আমি কি করি? আমার তো কিছু মাথায় আসছে না। সেই সকাল থেকে জঙ্গলে ঘুরছি, কিন্তু কোনো খাবার খুঁজে পাচ্ছি না। বাচ্চারা সবাই না খেয়ে বাসায় বসে আছে। এখন আমি বাচ্চাদের জন্য কি নিয়ে যাব? তারপরে শিয়ালটা কোনো খাবার খুঁজে না পেয়ে খালি হাতেই বাসায় ফিরে যায়। মা, আমাদের অনেক ক্ষুধা লেগেছে। তুমি আমাদের জন্য কোনো খাবার নিয়ে এলে না কেন? বাচ্চারা, তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। তার আগে চলো তোমাদেরকে আমার বাঘ মামার কাছে নিয়ে যাই, কারণ এই জঙ্গলের কোনো প্রাণীদের উপরে আমার কোনো বিশ্বাস নেই। কে কখন কোথা থেকে এসে তোমাদেরকে খেয়ে নেবে তার কোনো ঠিক নেই। চলো আমার সাথে সবাই। তারপর শিয়াল তার বাচ্চাদের নিয়ে বাঘ মামার কাছে রওনা দিল। বাঘ মামা, আমাকে একটু সাহায্য করো। আমি একটা বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আরে বাগনে, এই জঙ্গলে আমি থাকতে তোকে আবার কে বিপদে ফেলায়? এত বড় সংস্কার, আমাকে একটু বলতো। আরে বাঘ মামা, তেমন কিছু হয়নি। আমার জমানো আহার সব শেষ হয়ে গেছে। আমি ভাবছি আমার বাচ্চাদের একটু তোমার কাছে রেখে যাব, কারণ এই জঙ্গলের কোনো প্রাণীদের উপর আমার কোনো বিশ্বাস নেই। কে কখন আমার বাচ্চাদের খেয়ে নেবে তার কোনো ঠিক নেই। তাই ভাবছি তুমি যদি আমার বাচ্চাদেরকে একটু দেখে রাখতে, আমার অনেক উপকার হতো। কি বলছিস বাগনি? তোর বাচ্চারা আমার কাছে থাকবে না তো কার কাছে থাকবে? তুই নিশ্চিন্তে যা আহার সংগ্রহ কর। আচ্ছা মামা, ঠিক আছে, তাহলে তুমি একটু লক্ষ্য রেখো। আমি আহার সংগ্রহ করতে গেলাম। তারপরে শিয়াল বাঘ মামার গুহা থেকে আহার সংগ্রহ করার উদ্দেশ্যে রওনা দিল। আরে বাহ, ভালোই তো হলো। আর কষ্ট করে শিকার করতে হবে না। একটা হরিণকে শিকার করতে আমার কত কষ্ট করতে হয়। আজ ভাগ্যটা এতটাই ভালো, শিকার নিজ থেকে আমার সামনে হাজির হলো। আজ ভালো হবে খেতে। তারপরে দুষ্টু বাঘটা একটা শিয়ালের বাচ্চাকে খেয়ে ফেলে। কিছুক্ষণ পরে যখন শিয়াল ফিরে আসে, তখন দেখে একটা বাচ্চা আছে, আর একটা বাচ্চা কোথাও দেখতে পাচ্ছে না। তারপরে বাঘ মামাকে জিজ্ঞাসা করলো, বাঘ মামা, আমার আরেকটা বাচ্চা কোথায়? আমি তো তোমার কাছে দুটো বাচ্চা রেখে গিয়েছিলাম, এখন আরেকটা বাচ্চা কোথায় গেল? আরে ভাগ্নে, তুই এসব কি বলছিস? তুই যখন আহারের খুঁজে যাচ্ছিলি তখন তো একটা বাচ্চা তোর পিছনে পিছনে চলে গেল। আরে মামা, এসব কি বলছো? আমি তো কিছুই দেখলাম না। আমার এত সুন্দর বাচ্চা হারিয়ে গেল, এখন আমার কি হবে? তোমাকে এতবার করে বলে গেলাম আমার বাচ্চার দিকে খেয়াল রাখতে, এখন আমার কি হবে? আমার বাচ্চাটা তো হারিয়ে গেল। কিরে ভাগ্নে, এখন কি তুই তোর মামাকে সন্দেহ করিস? শিয়াল অনেকক্ষণ কান্নাকাটি করার পরে একটা বাচ্চা নিয়ে তার বাসায় ফিরে গেল। কিছুক্ষণ পর শিয়ালের একটা বাচ্চা বলতে লাগলো, মা, আমার একটা ভাই হারিয়ে যায়নি। তুমি আহারের খুঁজে যাওয়ার পরে ওই পাজি বাঘ আমার একটা ভাইকে খেয়ে ফেলেছে। আরে বাচ্চা, এসব তুই কি বলছিস? বাঘ মামা যে এতটা খারাপ এটা তো আমি আগে জানতাম না। বাঘ মামাকে এর শাস্তি অবশ্যই পেতে হবে। তারপরে শিয়াল একটা মুরগি নিয়ে বাঘের কাছে গেল। বাঘ মামা, আজকে আমি অনেক শিকার করেছি, ভাবলাম তুমি বাসায় একা একা আছো, তোমার জন্য একটা মুরগি নিয়ে যাই। আরে ভাগ্নে, তুই আমার জন্য এত চিন্তা করিস? যাক, ভালোই হলো। এমনিতেও আমার অনেক ক্ষুধা লেগেছিল। পাজি বাঘটা কোনো কিছু চিন্তা না করে মুরগিটা খাওয়া শুরু করলো, এবং কিছুক্ষণের মধ্যে পাজি বাঘটা মারা গেল, কারণ মুরগির ভেতরে বিষ মিশানো ছিল।